অতিবৃষ্টিতে এবারও ক্ষতির মুখে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তালিকা নিয়ে শঙ্কায় কৃষক। তাদের অভিযোগ, কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। হাওর অঞ্চলে এবারের বড় মৌসুম যেন কৃষকের জন্য এক দীর্ঘ দুঃস্বপ্ন হয়ে উঠেছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে সোনালী ফসলের। সরকারি সহায়তার ঘোষণা এলেও সেই তালিকা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। অনেক কৃষকের অভিযোগ, মাঠ পর্যায়ে সঠিকভাবে ক্ষয়ক্ষতির বিষয় যাচাই হয়নি। কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম উঠেছে তালিকায়। নামগুলা দেওয়া হইতেছে, এই নামগুলা মুখ চিহ্নে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। কিছু কিছু অংশে মানুষে পার আর কিছু অংশে পার না। আমার নেতা আছে, অমুকের নেতা আছে, অমুকের নেতা আছে, এরার মাধ্যমে এরা কিন্তু ফাইলার মেম্বার তারা বোঝে, তারাই খায়, তারা বন্ধু তারা দিব, তোমার দিব দিব। বিশেষ করে হাওরের দুর্গম এলাকাগুলোতে তালিকা নিয়ে ক্ষোভ কৃষকের মাঝে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রাথমিক তালিকা করা হলেও প্রশ্ন ওঠার পর যাচাই বাছাই শুরু করেছে প্রশাসন। চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা চ্যানেলের মানুষ আছে, তারা ওই গোপনে নের, আর যারা গায়ে গিরস আছে এরা তো আউরই আছে, বা সন্ধ্যার সময় যায়, এরার নাম গন্ধই নাই। সরকারের কাছে তো আর কোনো বেশম নাই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা আর এই পাবলিকের কাছে আইয়া এদিক সেদিক হয়ে যায়, কেউ ভাই না। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত প্রায় ৯৮,০০০ কৃষকের বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তথ্য। এরপর চূড়ান্ত তালিকা পাঠানো হবে মন্ত্রণালয়ে। তালিকাটা একটু বড় মনে হচ্ছে, যেটি আসলে সরজমিনে আমরা যা বুঝেছি, সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়। আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন অন্তর্ভুক্ত থাকে। বৃষ্টিতে সুনামগঞ্জে প্রাথমিকভাবে ২০,০০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।